ধরুন একদিন সকালে ঘুম ভাঙলো আর আপনি দেখলেন সূর্য উঠেছে পশ্চিম আকাশে। এক সেকেন্ড আপনার মস্তিষ্ক বুঝতে পারছে না কিছুই, সবকিছু যেন উল্টে গেছে। ঠিক তখনই মনে পড়লো একটা কথা, যেটা আপনি শুনেছেন বহু বছর আগেই, কিয়ামতের পূর্বে নাকি সূর্য পশ্চিম আকাশে উঠবে। ইসলামের ভাষায় এটা কেবল অদ্ভুত কোনো ঘটনা নয়, এটা কিয়ামতের বড় আলামত। সহিহ হাদিসে বলা আছে, সূর্য যেদিন পশ্চিম আকাশে উঠবে সেদিন আর তওবা গৃহীত হবে না, রহমতের দরজা বন্ধ হয়ে যাবে চিরতরে। এই কথা শুনে অনেকেই ভাবে এটা হয়তো ধর্মীয় কল্পনা, বাস্তবে এমন হয় না। কিন্তু বিজ্ঞানী কি বলছে জানেন কি? বিজ্ঞানীরা বলছে পৃথিবীর চৌম্বকীয় মেরু ধীরে ধীরে দুর্বল হচ্ছে এবং একদিন তা উল্টে যেতে পারে। এটা যদি ঘটে তাহলে পৃথিবীর দিক পরিবর্তন হবে না, কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি এমনভাবে পাল্টে যাবে যেন সূর্য উঠে এসেছে ভুল দিক থেকে। এই ফিনোমেনা এর নাম পোল রিভার্সেল। এই ঘটনা অতীতে ঘটেছে পৃথিবীতে বহুবার, আর ভবিষ্যতেও ঘটতে পারে। এই থিওরি কিছুটা হলো হাদিসের সেই ভবিষ্যৎবাণীর সঙ্গে মিলে যায়, হয়তো ঠিক সেভাবে নয়, কিন্তু যথেষ্ট মিল তো আছেই। তবে এই ভিডিও শুধু তথ্য দেওয়ার জন্য নয়, একটা প্রশ্ন আপনাকে ভাবাতে চাই। যদি সত্যিই একদিন সূর্য পশ্চিম আকাশে উঠে আসে, আপনি প্রস্তুত তো? সেই দিন থেকে আর তওবা গ্রহণ হবে না, মানে আপনি এখন যেমনটা আছেন সেমনটাই রয়ে যাবেন চিরকাল। ভাবুন আপনি কেমন আছেন এখন। সময় ফুরাচ্ছে, এই কথাটা শুধু ভয় পাওয়ার জন্য না, এটা নিজেকে বদলানোর একটা সুযোগ। কারণ শেষ সূর্য ওঠার দিন আপনার হাতে আর কিছু থাকবে না, না ক্ষমা চাওয়ার সময়, না বদলানোর সুযোগ। এই বিষয়টা কি আপনাকে ভাবিয়েছে কোনোদিন? সূর্য কি একদিন পশ্চিম আকাশে উঠবে, নাকি এটা শুধুমাত্র কেবল কল্পনা? কমেন্টে লিখুন আপনার মতামত, আর ভিডিওটি শেয়ার করুন এমন এক বন্ধুর সাথে যে হয়তো এখনো ঘুমিয়ে আছে এই সত্য থেকে। আর সাবস্ক্রাইব করুন অনলাইন সময়, কারণ এখানে আমরা ভাবনার আলো জ্বলাই, ভয়ের নয়, জাগরণের জন্য। এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে ছিলাম আমি ইমন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।